হ্যালো বন্ধুরা, আজকে আবার মাংস, টক দই, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে একটুখানি আগে মেখে রেখেছিলাম। আর এখন পেঁয়াজ কুচি আর টমেটো দিলাম। আজকে আর এই পেঁয়াজটা আর ভেজে নিলাম না, অন্যদিন ভেজে নিই। আজকে আদাটা আমার ঘরে ফুরিয়ে গেছে। এটা রসুন দিলাম, একটু পরিমাণটা বেশি দেবো আজকে রসুনটা, কেননা আদাটা দেবো না তাই। আর এই যে শুকনো লঙ্কা আমি এরকমভাবে পেস্ট করে রাখি সব সময়, ফুরিয়ে গেলে সেটাই টান পড়ে যায়। এটা ভালো করে মেখে নেব। আজকে আর আলাদাভাবে আমি পেঁয়াজটা কষালাম না, একবারে হয়ে যাবে। আলুটা ওই যে আলুটা ভেজে তারপরে এটা করব। হাত জ্বালা করবে আজকে মনে হচ্ছে আমার, অনেক দিন পরে লঙ্কায় হাত দিলাম। যা হোক, ঠিক আছে বন্ধুরা, পরে দেখাবো আবার। হ্যালো বন্ধুরা, আজকে আবার মাংস, টক দই, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে একটুখানি আগে মেখে রেখেছিলাম। আর এখন পেঁয়াজ কুচি আর টমেটো দিলাম। আজকে আর এই পেঁয়াজটা আর ভেজে নিলাম না, অন্যদিন ভেজে নিই। আজকে আদাটা আমার ঘরে ফুরিয়ে গেছে। এটা রসুন দিলাম, একটু পরিমাণটা বেশি দেবো আজকে রসুনটা, কেননা আদাটা দেবো না তাই। আর এই যে শুকনো লঙ্কা আমি এরকমভাবে পেস্ট করে রাখি সব সময়, ফুরিয়ে গেলে সেটাই টান পড়ে যায়। এটা ভালো করে মেখে নেব। আজকে আর আলাদাভাবে আমি পেঁয়াজটা কষালাম না, একবারে হয়ে যাবে। আলুটা ওই যে আলুটা ভেজে তারপরে এটা করব। হাত জ্বালা করবে আজকে মনে হচ্ছে আমার, অনেক দিন পরে লঙ্কায় হাত দিলাম। যা হোক, ঠিক আছে বন্ধুরা, পরে দেখাবো আবার।